শুক্রবার গুড ফ্রাইডে ছিল, আমরা গির্জায় গিয়েছিলাম। আর এই দিন সবাই ফাস্টিং করে, কিন্তু আমরা ফাস্টিংয়ের পরে এক গাদা ভুড়ি ভোজন করি না। আমরা খুব সিম্পল শরবত খেয়ে আমাদের ফাস্টিং ভাঙি। তারপরে আমরা উচ্ছার ডাল, আলু ভর্তা এগুলোই তো খেতে ভালো লাগে, আর আমরা এগুলোই খাই, কারণ এই সময় আমরা মাংসটা একেবারে অ্যাভয়েড করি। দেখেন আপনারা আমাদের জসুয়া ভাই কি সুন্দর কবর খুলিয়া দিয়াছে। এর আগের দিন কবর করছিল, সে অনেক যত্ন কইরা আজকে কবর খুলিয়া দেয়া হয়েছে। এখন মগদলিনী মরিয়ম আয়েশা দেখবে যে যিশু কবরে নাই। যশো একটা খায়া নাও, তারপরে করো। এই আছে বেশি ও রাখতে হবে। লাগবে এই আমার ব্যাগে আছে। এত সুন্দর করে কাপড় টাপড় পাইতে দিছিল যিশুরে। যিশুরে তার আরাম দেয় নাই। যিশুকে খুব কষ্ট করে মৃত্যু দেওয়া হয়েছিল, যার তুলনা হয় না। আর এটা হচ্ছে সেই শূন্য কবর, মগদলিনী মরিয়ম যে কবর দেখেছিল যে শূন্য, সেই কবরটা বানিয়ে নিয়েছিল। আর চলেন তো কীর্তনের শব্দ পাই, দেখি কি হচ্ছে। এই যে পাহাড়ের উপরে যিশুকে পুষে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন শুক্রবার। আর আজকে শনিবার রাত মগদলিনী মরিয়ম রাত্রে গিয়ে দেখছেন সুন্দর হয়েছে। তো মগদলিনী মরিয়ম যারা দেখলো যে কবর শূন্য, যিশু নাই, তখন এই যে সেই কবর আমাদের সামনে আমাদের শোয়া কি সুন্দর করে সাজাইলো। দেখে কি বন্ধুরা, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে নাই? নিশ্চয়ই ভালো লেগেছে। আমি এই যে ফরিদপুর ব্যাপটিস্ট চার্চ কিভাবে গুড ফ্রাইডে পালন করে সম্পূর্ণটা দেখাইলাম। তাহলে আমরা ফাস্টিং ভাঙি কি খেয়ে দেখলেন, আমরা মাছ মাংস খাই না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।